ভাগ্য বলতে একটি শব্দ আছে যেটা কিনা যখন ঘটে তখনই বোঝা যায়, কিন্তু নিশ্চিত দুর্ঘটনা থেকে বেঁচে যায় তখন বলতে শোনা যায় ভাগ্যের জোরে বেঁচে গেছি। ভাগ্য মানুষকে কখনো বানায় ফকির, আবার কখনো বানায় ধনী। তো আজ আমরা আপনাদের এইরকমই কিছু ভাগ্যবান লোকদের সাথে ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে আনবো, যা দেখে আপনি আনন্দিত হবেন। কার ভাগ্যে কি ঘটলো, তো চলুন শুরু করা যাক আজকের আজব দুনিয়া প্রেজেন্টস লাকিয়েস্ট পিপুল এভার কটন ক্যামেরা পার্ট 1। এই লোকটি ঘরে বসেছিল, হঠাৎ করে তার পিছনে ফ্লোর ভেঙে নিচে চলে যায়। কথা ছিল লোকটি গর্তে পড়ে যাবার, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়। লোকটি গাড়ি চালিয়ে আসতেছিল তার বাড়িতে, হঠাৎ তার গাড়ির চাকা খুলে যায়। সে ভাগ্যবান যে তার গাড়িটি সে কন্ট্রোল করে থামাতে পেরেছিল, নইলে তো ঘটে যেতে পারতো বড় দুর্ঘটনা। অরেঞ্জ কালার জামা পরিহিত ব্যক্তি সাইকেল চালাচ্ছিল বনের পাশ দিয়ে। হঠাৎ করে একটি চিতাবাঘ তাকে আক্রমণ করে। সে পড়ে তড়িঘড়ি করে উঠে চলে আসে। ভাগ্য ভালো যে বাঘটি তাকে ঠিকমতো কামড় দিতে পারে নাই, তাহলে তো জঙ্গলে নিয়ে যেয়ে লোকটিকে খেয়ে ফেলতো এই চিতাবাঘটি। দেখুন, এই লোকটির ভাগ্যের প্রশংসা করতেই হয়। লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ রাস্তা ভেঙে বিশাল গর্ত হয়ে যায়। আর 2-3 সেকেন্ড আগে হলেই লোকটির আর রক্ষা ছিল না। লোকটি ভাগ্যবান বটে। এইরকম বিবেকহীন ড্রাইভার রাস্তাঘাটে হর হামেশাই দেখতে পাবেন। গাড়ি আসতেছে দেখেও সে গাড়িটি অন্য রাস্তায় নিয়ে চলে আসে। ভাগ্যিস সোজা আসা গাড়িটি হাত ব্রেক করেছিল, নইলে তো ভাই আজ কেল্লা ফতে। বনের মাঝখানে রাস্তা থাকলে কখন কি বিপদ আসে বলা যায় না। এই মোটরসাইকেলকে দেখে হঠাৎ রাস্তা দিয়ে যাওয়া হাতিগুলো তেড়ে আসা শুরু করে। লোকটি সাথে সাথে বুদ্ধি খাটিয়ে মোটরসাইকেল দ্রুত টার্ন করে দিল টান। এই ড্রাইভার গাড়ি পার করে গাড়ির লক না করে বেরিয়ে চলে আসে। সে বাহির হবার একটু পরেই গাড়িটি সামনে চলে আসে। দ্রুতই সেই গাড়িটিকে সামনে থেকে আটকানোর চেষ্টা করে সফল হয়, নইলে তো আজকে জরিমানা থেকে কেউ আটকাতে পারতো না। রোমাঞ্চকর যাত্রা পছন্দ করে এইরকম এক ব্যক্তি বরফে ঢাকা পাহাড়ে উঠেছিল, কিন্তু সে ওই বরফখণ্ডে তার মেটাল হাতুড়ি দিয়ে উপরে ওঠার জন্য আটকাতে চাইলো। যখনই সে ওই বরফখণ্ডে তার মেটাল হাতুড়ি দিয়ে বাড়ি দিল আর উপরে ওঠার চেষ্টা করলো, তখনই বিশাল এক বরফের টুকরা ভেঙে পড়লো। ভাগ্যিস সে উপরে বাধা ছিল, নইলে তো আজকে তার আর হদিস পাওয়া যেত না। সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বাবা ও ছেলে, হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ ভেঙে পড়ে যায়। আর 2 সেকেন্ড দেরি করে পড়লেই হয়তো তারা দুজনেই মারা যেত। ওই যে কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। साला ये दुख का खत्म नहीं होता बे। এত দ্রুত গতিতে আসা সত্ত্বেও দক্ষ ড্রাইভিং স্কিল থাকার কারণে দুটো গাড়ি বেঁচে গেল। तेरी दादागिरी निकाल दूंगा मैं। কাস্টমারের জন্য এত বড় একটি পিৎজা নিয়ে যাচ্ছিল মেয়েটি। লোকটির গায়ে লেগে প্লেটটি পড়ে যাচ্ছিল। ভাগ্যক্রমেই সেই পড়ে যাওয়া প্লেটটি লোকটি দ্রুত ধরে ফেলতে সক্ষম হয়। 1 সেকেন্ডের জন্য বেঁচে যাওয়া কাকে বলে দেখুন। এত বড় গাছটি ভেঙে পড়ে যায় রাস্তায়, গাড়িটি বেঁচে যায়। এখানেও 1 সেকেন্ডের মধ্যে বিষাক্ত সাপের কামড় থেকে কিভাবে লোকটি বেঁচে গেল দেখুন। এত উপর থেকে এই কনস্ট্রাকশন বিল্ডিং এর এই লোহার বস্তুটি পড়ে যায়। যে লোকটি তার গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যেতে সক্ষম হয়, তাহলে বিল্ডিং এর উচ্চতাটি কত বড় হতে পারে। বিপদ কখন কোথা থেকে আসে বলা যায় না। দেখুন, এই মাছটি সমুদ্র থেকে সরাসরি তাদের বোটে চলে আসে। এর যে চোখার ঠোঁট, সেটা যে কারো পেটের মধ্যে ঢুকে যায় নাই, তাই বা কম কিসের। আশেপাশে কি হচ্ছে সেটা না দেখলে যেন কারো কারো পেটের ভাত হজম হয় না। দেখুন, এই ড্রাইভার গাড়ি স্লো করে দেখছেন ট্রাফিক অন্য লোককে ফাইন করছেন, কিন্তু অন্যদিকে মৃত্যুদূত এসে তার পাশ কাটিয়ে চলে গেছে, সেটা তার খেয়ালই ছিল না।
कैसा लगा मेरा मजाक? ভাগ্য সহায় হলে কি হয় দেখুন, আল্লাহ যেন তাকে মৃত্যু থেকে একটু সরিয়ে দিল। 1 সেকেন্ডের ব্যবধানে র্যাকটি পড়ে গেল। मारो हमको जिंदा मत छोड़ो सालो। আপনার ভাগ্যে যদি কিছু লেখা থাকে সেটা যেভাবেই হোক আপনার কাছে চলে আসবে। তারই প্রমাণ এই ভিডিওতে। ছেলেটি শুধু জাল ধরেছিল, পানির উপর মাছটি লাফ দিয়ে এসে তার জালের মধ্যেই ধরা দিল। কখন কোথায় বিপদ হবে বলা যায় না। দেখুন এই রিভার ক্লাইম্বারদের, মেয়েটি যদি সময় মতো তার মাথা না সরাতো তাহলে তার মাথা থেতলে যেত, কিন্তু ভাগ্য না হলে যা হয় আর কি। এরকম সাহস সবার নাই। 100 ফুট উঁচু দড়ি থেকে ছিঁড়ে পড়লে কিরকম ফিল হয় তা এই স্টান্টের মাধ্যমে বোঝানো হয় অ্যাডভেঞ্চার প্রেমীদের। কিন্তু ভাগ্যের কথা কে জানে, কখন ভাগ্য একদম মাটি পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায় তা কি আর বলা যায়। কোন ঘটনাটি আপনার ভালো লাগলো কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করুন মজাদার নতুন ভিডিওর জন্য।